जय हिंद दोस्तों। चोपड़ा के दोलवा इलाके में चलती ट्रक में अचानक आग लगने से हड़कंप मच गया। मालूम हो कि ट्रक इस्लामपुर से सिलीगुड़ी के लिए निकला था। प्रत्यक्षदर्शियों का मानना है कि जब ट्रक चोपड़ा के दोलवा स्वास्थ्य केंद्र के पास पहुंचा तो अचानक उसमें आग लग गई। ट्रक पार्सल से भरा हुआ था, लेकिन ट्रक के नीचे एक बाइक दबी हुई है। मालूम हो कि इस ट्रक ड्राइवर ने बाइक को टक्कर मारकर भागने की कोशिश कर रहा था, लेकिन ट्रक के नीचे बाइक फंस जाने के कारण सड़क और बाइक के संघर्ष के कारण डेलवा के सामने अचानक ट्रक में आग लग गई। ऐसी प्रत्यक्षदर्शियों ने अनुमान लगाया कि आइए सुनते हैं स्थानीय लोग और प्रशासन चलती ट्रक में आग लगने का कारण क्या बता रहे हैं। আগুনের উৎস তো এখন আমরা খুঁজে পাইনি, তবে যেটা আমরা এখানে এসে বুঝতে পারলাম যে একটা বাইকের সাথে অ্যাক্সিডেন্ট হওয়ার কারণেই আগুনটা লাগছে। এখন কি পুরোপুরি আগুন নিয়ন্ত্রণে? হ্যাঁ, এখন আগুন কন্ট্রোলে আছে। ঘটনাটা কি এখানেই না অন্য জায়গায় ঘটেছিল? না, আমরা কিন্তু ঘটনাটা যখন আসি তখন আমরা এখানেই দেখেছি। এখন অন্য কোথাও যে রাখছি তখন আমরা তো বুঝতে পারছি। ছিল গাড়িতে তো এই গাড়িতে পুরো মাল ভর্তি ছিল, পার্সেলের গাড়ি। গাড়িটা কোন দিক যাচ্ছিল? ইসলামপুর থেকে শিলিগুড়ির দিকে যাচ্ছিল। কারণ এখনো জানা যায়নি। না, কারণ জানা যায়নি। আমাদের এখানে একটা গাড়ি আগুন ধরছিল, সেখানে আমাদের যে 31 নম্বর জাতীয় সড়ক আছে চপড়ায়, সেখানে আমরা বেলার অফিসে কাজ করি। দেখলাম যে গাড়িগুলো আটকে আছে, কি ব্যাপার। সেখানে দৌড়ে আসে দেখি আমাদের যে একটা বড় গাড়ি 10 চাকার গাড়িতে একটা বাইক তোলে অ্যাক্সিডেন্ট হয়ে আগুন ধরে নিয়েছে। যেগুলো অ্যাক্সিডেন্ট হয়েছে সবাই ভালো আছে, দোলা প্রাথমিক বিদ্যালয় আছে, খুব ভালো আছে। কারো মাথা ফেটে গেছে, কারো হাত ফেটে গেছে, অনেক ভালো আছে। মানে কি বাইকটাও যাচ্ছিল, গাড়িও যাচ্ছিল। সেই গাড়ির সময় বাইকের পিছন দিকে মেরে দিয়েছে, লোকগুলো ছিটকে পড়ে গেছে আমাদের যে রোডের পশ্চিম পাশে। পড়ে যাওয়ার পর তারপরে আমাদের যে গাড়িটা তোলে পুরা আমাদের ওখানে যে দোলা মোড় আছে, যে দোলা মোড়ে এখান থেকে দোলা প্রাথমিক বিদ্যালয় যে আমাদের হসপিটাল আছে, সেখানে বাইকটা অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা ঘটে। এখানে হচ্ছে দোলা প্রাথমিক, দোলা যে আমরা দোলা হসপিটাল বলি, হ্যাঁ হসপিটালের পাশে স্বাস্থ্য। আমার নাম এমডি রাহুল। ঠিক আছে। এখানে আমাদের হয়েছিল যে ভীম যে আছে ওখানে তুতবাগানের ওই পারে, কিন্তু ওখানে একটা বাইকে আর এই ট্যাঙ্গারি মানে অ্যাক্সিডেন্ট হয়েছিল। বাইকটা এখনো ভিতরে আছে। ওই বাইকটা লাগা সবজ অবস্থায় গাড়িটা কিন্তু পুরো রানিংয়ে চলে আসতেছিল। রানিং অবস্থা আসার পরে এখানে আমাদের দলুয়ার লোক গাড়িটা আটক করে আটকাইছে গাড়িটা তারপরে আগুন লাগছে। এখানে মাল আছে, ইসের ফ্লিপকার্টের মাল আছে। মানে যেটা বোঝা গেল যে অ্যাক্সিডেন্ট করে পালানোর চেষ্টা করছিল। হ্যাঁ, গাড়িটা অ্যাক্সিডেন্ট করেও পালানোর চেষ্টা করছিল। ও বলছে সামনে থানায় আছে, তো আমরা থানায় গাড়িটা ঢুকাই দিব। কিন্তু থানা না ঢোকার আগেই কিন্তু আগুনটা একটু বেড়ে গেছে। বাইকে 3 জন ছিল, 3 জনের মধ্যে একজনের ভালো চোট হয়েছে, 2 জনের বেশি চোট হয়নি বেশি হতো, যেটা শোনা যাচ্ছে। আর এই গাড়িটা যে গাড়িটাতে আগুন ধরেছে গাড়ির ড্রাইভার, এই ড্রাইভার গাড়ির নামে এখানে গাড়িটার নামে ড্রাইভার ভেঙে গেছিল। তারপরে ওকে আমরা ধরে তারপরে থানাতে দিয়ে দিছি। আপনার নাম? আমার নাম এমডি সাইদ। এই জায়গাটার নাম? এটা দলুয়া। পড়াশোনা ক্ষতি হয় না, গাড়িটার পড়াশোনা ক্ষতি হয়েছে। আর যারা ওইখানে অ্যাক্সিডেন্ট হয়েছিল তারা, আমি যে শুনলাম যে কিছু চোট লেগেছে, হালকা ফুলকা, বেশি কিছু ক্ষতি হয় না, এইটুকু আমি মানে শুনে বলছি। আসলে আমি চোখটা দেখিনি। কতটা যানজট সৃষ্টি হয়েছে এখানে ম্যাক্সিমাম মোটামুটি আধা ঘন্টা করে এরকম আছে, আধা ঘন্টা করে বেশি। অ্যাক্সিডেন্টটা কোথায় হয়েছে? এটা তুতবাগানে গিয়া, তুতবাগানে অ্যাক্সিডেন্ট হয়েছিল। ওখান থেকে বাইকটা ভিতরে গাড়ির ভিতরে ঢুকেছিল। এটা বড় লরি, গাড়িটা সামনে ভিতরে ঢুকেছিল। ঢুকার পর লোক যেটা অ্যাক্সিডেন্ট হয়েছে ওটা কিন্তু পালিয়ে গেছে, মানে ছিটকে পড়ে গেছে। বাইকটা ঢুকার পরে এই 3 কিলোমিটার ডিভাইস আসার কারণে এরকম মানে ওই ছেড়ছে রোডে, ন্যাশনাল রোডে ছেড়ছে আসছে, তো আগুন লেগেছে ওইভাবে। এখানে গাড়িটা কোথায় যাচ্ছিল? এটা যাবে শিলিগুড়ি যাচ্ছিল, ইসলামপুর জায়গায়। এখন দেখা যায়নি কি আছে, এখন পুলিশ বলতে পারে। আমি গাড়িটা মোটরসাইকেলের ভিতরে চেপে গেছে, সেটা তো পুরোপুরি বাইকটাও শেষ, আগুন লেগে। আর সামনে পজিশন যে লরিটা ওটাও শেষ। দাদা যারা বাইকে ছিল তাদের কি পরিচয় জানা গেছে? আরে পরিচয় যাওয়া যায়নি, ওখানে হাসপাতাল আছে পরিচয়। তারপর ওটা তো হবে, কারণ 3 কিলোমিটার দূর থেকে আসছিল, ওটা হবে। 3 কিলোমিটার যদি গাড়িটা ছেড়ছাড়ি আসে তাহলে তো ওটা তো পালিয়ে যাওয়ার ভয় না, ওটা লরিটা। এটা
চোপড়া দলুয়া ইসলামপুর থেকে বাইকটা নিয়ে চলে আসছে বোকাচোদার ড্রাইভারটা।